সরকারি চাকরি কার্যত নেই বললেই চলে। রাজ্যের ছেলে মেয়েদের জন্য এখন ভরসা শুধু বেসরকারি ক্ষেত্র। বেকার যুবক যুবতীদের সঙ্গে বেসরকারি সংস্থার সংযোগ গড়ে তোলার জন্য সেতু বন্ধের ভূমিকায় নেমেছে রাজ্য সরকার। শুরু হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরির কাজ। আত্মপ্রকাশ করেছে নয়া ওয়েবসাইট। সরকার চাইছে এই ওয়েবসাইটের কর্মপ্রার্থীর তালিকা থেকেই কর্মী নিয়োগ করুক বেসরকারি সংস্থাগুলি। সরকারের এই মনোভাব বেসরকারি সংস্থাগুলিকে জানাতেই বণিক সভাগুলিকে বৈঠকে ডাকবে রাজ্য সরকার। ডিজায়ার থাকবে, যেটা আমরা এখানকার সমস্ত যারা রয়েছেন, সর্বভারতীয় প্রতিনিধি যারা আছেন বিভিন্ন চেম্বারে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছেন, তাদের সবাইকে আমরা এই রিকোয়েস্টটা করব যে আমাদের এই ব্যাংকটাকে আপনারা পপুলার হতে দিন, এই ব্যাংক থেকে আপনারা নিন। সরকারের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসার ক্ষেত্রে কোনো আপত্তি নেই বণিক সভাগুলির, কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়ায় কেন নাক গলাতে চাইছে সরকার, এই প্রশ্নের উত্তর স্পষ্ট নয় তাদের কাছে। নয় বলেই কিছুটা আশঙ্কাও রয়েছে তাদের। যদিও বণিক সভাগুলির সাফ কথা, তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আপোষের প্রশ্নই ওঠে না। अगर ये इंडस्ट्री को बोलेंगे कि भी आपको जो भी रिक्रूटमेंट करना है ये इसी वेबसाइट के थ्रू ही करेंगे या इसी साइट के थ्रू करेंगे, तो ये कंपल्सन जो है वो नहीं चलेगा। सो दिस नो वन विल एक्सेप्ट, बिकॉज आई थिंक दैट इज़ नॉट अप्रोप्रिएट। इट हैज़ टू बी, एक गवर्नमेंट फैसिलिटेट कर रहा है वो एक अलग बात है, बट कंपल्सन इट इज़ नॉट एक्सेप्टेबल। ক্রমশ সংকুচিত হচ্ছে সরকারি চাকরি। যৎসামান্য পদ ফাঁকা হলেই খরচ বাঁচাতে নতুন নিয়োগের পথে না গিয়ে পুনর্নিয়োগের পথে হাঁটতে শুরু করেছে রাজ্য সরকার, জানিয়ে ইতিমধ্যে সমালোচনায় সরব হয়েছে অধিকাংশ কর্মচারী সংগঠন। চাকরির জন্য এখন বেসরকারি সংস্থার কাছে দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকারকে। অথচ রাজ্য সরকারেরই জমি নীতির জেরে এ রাজ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বেসরকারি উদ্যোগ। ক্রমশ সংকুচিত হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সম্ভাবনা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।